শুভ সকাল বন্ধুরা, দেখুন কি নিয়ে এসেছি। দেশি আর খেতে হবে বারবার। এই যে মাছটা কেটে নিয়ে এসেছি, দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এই মাছটাকে কিন্তু 10 মিনিটের জন্য ভিনিগার জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর তুলে নিয়ে নুন হলুদ মাখাতে হবে। তো আমি দেখুন লাগছে এর জন্য কি, মাছটার জন্য কি কি লাগছে, নুন, হলুদ, আচ্ছা রসুন, আদা বাটা। এটা মাছটায় কিন্তু একটু মশলা বেশি লাগবে, তাই জন্য আদা রসুন বাটা 2 চামচে, জিরে ধনেও 2 চামচে। আর এখানে লাগছে তেজপাতা, ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর পেঁয়াজও বেশি লাগছে, একটু পেঁয়াজ কুচিয়েছি দেখুন বেশি করে, একটা গোটা টমেটো আর স্লাইস করা পেঁয়াজ রয়েছে দেখুন। আর লাগছে তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কিন্তু একটুখানি তেল দিয়ে মাখাতে হবে। একটু তেল এই যে আমি দিচ্ছি, দিয়ে এই তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। আর কড়াই দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসে এবার মাখিয়ে নিয়ে আমি এই যে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এক এক করে এবার প্লেটে তুলে নেব। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিই। এই দেখুন টমেটো, পেঁয়াজ, ভালো না লাগলে দেবেন না আওয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন রসুন আদা, রেসিপি খেয়ে বলবে দাদা। এই দেখুন ধনে জিরে, রান্না করবেন ধীরে ধীরে। এই দেখুন হলুদ লঙ্কা, ঝালে কিন্তু লবডঙ্গা। এই দিলাম অল্প নুন, বইয়ের কিন্তু গাইবেন গুণ। দিয়ে এবার একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষে নেব। এই যে পেঁয়াজটা, মশলাটা কষা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এই যে স্বাদ মতো অল্প একটু 2-4 দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা 2-1 মিনিট নেড়ে জল দিয়ে দেবো। এই যে দেখুন এবার মাছগুলো আমি এক এক করে সব ছেড়ে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটবে। ফুটলেই আমার মাছটা হয়ে যাবে। এই যে আমাদের রেডি হয়ে গেল আর মাছের দো পেঁয়াজা। দেখুন বন্ধুরা কিরম কালারটা এসছে দেখুন।